আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা। তো আজকে আমরা কথা বলবো পড়ালেখার একটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই হেল্পফুল টপিক নিয়ে, টপিকটা বা টেকনিক নিয়ে। টেকনিকটা কি না? টেকনিকটার নাম হচ্ছে ফেইনম্যান টেকনিক, ঠিক আছে? তো এই টেকনিকটার আন্ডারে আমাদের 4টা স্টেপ আছে। স্টেপগুলো আমরা একটু দেখি। ফার্স্ট স্টেপটা হচ্ছে আমাদের লার্ন, অর্থাৎ ধরো তোমার কোনো একটা হার্ড টপিক আছে তোমার সামনে, তো ওই টপিকটা তুমি ফার্স্টে নিজে পড়বা, অ্যানালাইসিস করবা। তুমি মনে করো বই পড়লা, নোট পড়লা, কারো কাছে শুনলা, একদম সব ইনফরমেশন গ্যাদার করবা আগে, যে নিজে আগে পড়বা। আচ্ছা, সেকেন্ড স্টেপ হচ্ছে টিচ। টিচ বলতে তুমি টপিকটা পড়লা তো, তাই না? পড়ার পর এমনভাবে কাউকে বোঝানোর চেষ্টা করবা। তুমি ধরো খাতায় লিখবা অথবা মুখে মুখে বলবা, অর্থাৎ তোমার অ্যাপ্রোচটা হবে এমন যে আমি কাউকে বোঝাচ্ছি। তো এই যে বোঝানোর চেষ্টা করবা এমনভাবে যে তোমার সামনে একটা 10 বছরের বাচ্চা দাঁড়ায় আছে, তাকে তোমার বোঝাইতে হবে সে বুঝতে পারছে কিনা, অর্থাৎ আমাদের টপিকগুলোকে সহজভাবে বোঝানোর চেষ্টা করতে হবে। তো এই যে সেকেন্ড স্টেপগুলো টিচ, ঠিক আছে? তো দেখো, যখন আমি বোঝাইতে যাবো তখন শিওরলি আমার ধরো 10টা টপিক পড়লাম, তার মধ্যে আমি 2টা বা 3টা বোঝাতে পারতেছি, বাকিগুলো আমার আটকায় যাচ্ছে বা গ্যাপ হচ্ছে। তো এই যে এইভাবে আমি আমার গ্যাপগুলো বুঝতে পারবো যে আমার কোথায় কোথায় গ্যাপ আছে। তো এই কারণে আমার থার্ড স্টেপ হচ্ছে কি রিলার্ন। আমি জিনিসটাকে আবার পড়ার চেষ্টা করব, যে আমাদের কোন টপিকগুলো হচ্ছে আমি বোঝাতে পারছি না, কোন টপিকটা সহজ ভাষায় আমি এক্সপ্লেন করতে পারছি না, এই জিনিসগুলো আমি আবার শিখবো। তারপরে আমাদের স্টেপ কি, আবার রিটিচ। আমি আবার চেষ্টা করবো বোঝানোর যে ওই জিনিসগুলো আমি আবার সহজভাবে বোঝাতে পারছি কিনা, ঠিক আছে? আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে একটু সহজ করে দিই। আচ্ছা, আমি ম্যাথের টিচার, কিন্তু আমি তোমাদেরকে আজকে একটা বায়োলজি টপিক দেখাই, ঠিক আছে? দেখো, এই যে দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ব্লাড সার্কুলেশন, ঠিক আছে? আচ্ছা, তো ধরো এই জিনিসটা যখন আমি পড়তেছি বা তুমি পড়তেছো, তোমার বয়স ধরো 18 বা 17 এরকম, তো তুমি মোটামুটি একটু হলে বুঝতে পারতেছো। তো তুমি ফার্স্টে পড়ার পর তোমার সেকেন্ড স্টেপ কি বলছিলাম, এমনভাবে বোঝানো যাতে একটা 10 বছরের বাচ্চাও বুঝতে পারে জিনিসটা। আচ্ছা, তো চলো আমরা বোঝানো শুরু করি। ধরো ফার্স্টে আমি বোঝানো যখন শুরু করলাম, আমি বললাম এইভাবে যে আমাদের বডি থেকে ফার্স্টে তো ব্লাডটা হচ্ছে আসবে। তো এই যে ব্লাডটা আসতেছে সুপিরিয়র ভেনা কাভা দিয়ে আসতেছে আর ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে আসতেছে, উপর থেকে আসতেছে, নিচ থেকে আসতেছে। ব্লাডটা আসার পর আমাদের এই যে বডির মধ্যে ব্লাডটা কি থাকে, একটু তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত থাকে, অর্থাৎ একটু পলিউটেড থাকে, তাই না? কারণ এই যে বাতাস তো পলিউটেড অনেক। আচ্ছা, তো এই যে পলিউটেড এয়ারটাকে আমাদের, পলিউটেড ব্লাডটাকে আমাদের কি একটু তোমার হচ্ছে ফিল্টার করতে হবে। ফিল্টার কি আমাদের বডির ফিল্টার হচ্ছে আমাদের দুই পাশে যে লাংস আছে, ফুসফুস। আচ্ছা, তো এই ব্লাডগুলো কি হবে, ফুসফুসে যাচ্ছে, যে পালমোনারি আর্টারি এদিকে এদিকে দুই ফুসফুসের দিকে যাচ্ছে। তারপরে কি হবে, ব্লাডটা ফুসফুস থেকে ব্যাক করবে। ব্যাক করবে কি দিয়ে, ভেইন দিয়ে আসলো, ব্যাক করলো। ব্যাক করার পর কি হবে, তারপরে এই ব্লাডটা হয়তো কি হলো, আমাদের হচ্ছে পিউরিফাই হয়ে চলে আসছে। তারপর ব্লাডটা অ্যাওর্টার মধ্য দিয়ে পুরো বডিতে তোমার হচ্ছে ট্রান্সফার হয়ে যাবে। এই দেখো, আমি যেভাবে বোঝাইলাম এইভাবে তো আশা করি সবাই বুঝতে পারছো। আর এইভাবে যদি আমি একটা 10 বছরের বাচ্চাকেও বলি যে আমাদের শরীরে কি হয়, ফার্স্টে ব্লাড আসে, আসার পর আমি ব্লাডটাকে ফিল্টার করে দুই পাশে নিয়ে যাই, ফিল্টার করার পর ব্লাডটা আবার পুরো বডিতে চলে যায়। তো আশা করি সেও বুঝতে পারবে। তো এইভাবে যে কোনো একটা টপিক আমি সিম্পলভাবে যদি একটা কাউকে বোঝাতে পারি, তার মানে কি ওই টপিক সম্বন্ধে আমার নলেজটা অনেক ইনরিচড, আমি জিনিসটা ভুলবো না বা জিনিসটা আমার মাথায় একদম পার্মানেন্টলি সেট হয়ে থাকবে। তো এইভাবে প্রত্যেকটা টপিক ভালো মতো বোঝার যে আমরা টেকনিকটা কি বললাম, ফেইনম্যান টেকনিক। আমি আগে নিজে পড়বো, নিজে পড়ার পর মানুষকে বোঝাবো যে আমি একটা ছোট বাচ্চাকে বোঝাতে পারছি কিনা, সহজ ভাষায় আমি এক্সপ্লেন করতে পারছি কিনা। এটাই হচ্ছে আমাদের আজকের এই যে ভিডিওর মূল লক্ষ্য। আচ্ছা, ঠিক আছে, তো আল্লাহ হাফেজ। আশা করি সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ।